আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সারা বাংলাদেশে ঝুম বৃষ্টি হচ্ছে। আসলে নিম্নচাপ, এই নিম্নচাপের মধ্যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া খুবই কঠিন কাজ। রাস্তাঘাট অনেক পিছলা থাকে, বাসের সমস্যা হয়, তো কিছু করার নাই। যেহেতু আজকে লাস্ট ক্লাস, আজকে ক্লাস করার পরে ঈদের ছুটি দিয়ে দেবে। আর আজকে ক্লাস টেস্টও আছে বাচ্চার, এই জন্য মূলত নিয়ে যাওয়া। আর যেহেতু অনেক দিন স্কুল ছুটি পাবে, এই জন্যে ক্লাসটা মিস দিলাম না। তো আজকে স্কুল একটা দুর্ঘটনা ঘটেছে, আসলে অনেক দুঃখজনক ঘটনা। স্কুল কর্তৃপক্ষের একটু সচেতন হওয়া উচিত ছিল, যে ওরা তো টাইম টু টাইম ছুটি দেয় এবং স্কুলের ক্লাস যখন শুরু হয় একদম টাইমলি, একটু পরে গেলে গেট বন্ধ করে দেয়। আর স্কুল ছুটির সময় যতই বৃষ্টি হোক, ঝড় হোক, ওর মধ্যেই ওরা স্কুল ছুটি দেয়। আসলে এইটা করা উচিত না। একটু বৃষ্টি কমলে বা ঝড়টা কমলে ওই মুহূর্তে ছুটিটা দেওয়া উচিত, কিন্তু ওনারা তা করে না। যাই হোক, কিছু করার নাই, স্কুলের রুলসই। তো বাচ্চাকে স্কুলে দিয়ে অনেক দিন পর আজকে সিএসডিতে গিয়েছিলাম। আর আমি সবসময় বলি, সিএসডিতে অনেক নতুন নতুন জিনিস আসে প্রতি সপ্তাহে। তো আজকে অনেক কিছু এসেছে, দেখলাম, দেখে ভালো লেগেছে। যদি আমি বাড়িতে না যেতাম তাহলে কিছু না কিছু জিনিস আমি কিনতাম। আর এইখানে জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর। এগুলো শৌখিন, আসলে মেয়েদের তো শখের শেষ নাই। আর মেয়েদের জন্মগতভাবে তারা চাহিদা নিয়েই জন্মে পৃথিবীতে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে মেয়েদের ঘর সাজানোর জিনিস বলেন আর ড্রেস আপ বলেন, সবই তাদের ভালো লাগে। তো এখানে ফিনিশারটা অনেক সুন্দর ছিল। যদি আমি বাড়িতে না যেতাম তাহলে এটা নিয়ে আমি ঈদে ইউজ করতাম। ভাবলাম নতুন জিনিস কিনে নিয়ে ঘরে ফেললে বাড়িতে যাব, থাক ঈদের পরে এসে নেব, এই কারণে আর নেওয়া হয় নাই। তবে ইনশাল্লাহ আল্লাহ যদি ভালোভাবে আবার ফিরে আনে তাহলে স্কুল খুললে ওখান থেকে গিয়ে আমি এই সেটটা নিয়ে আসব। আর আমরা তো দুইটাই ঈদেই বাড়িতে যাই, ঢাকা থাকার কোনো অপশন নাই। আর বাচ্চারা যেহেতু ছোট, এজন্য নিয়ে থাকতে ভয়ও লাগে। যদি ওর বাবা চলে যায় তাহলে আমাকে একা থাকতে হবে। তো এই টিস্যু হোল্ডারটা, পাতাটাও কিন্তু সুন্দর। আর টিস্যু হোল্ডার লাগে, টিস্যুর জন্য দরকার। বাসাতে বিভিন্ন জায়গায় যদি রাখা যায়, দু একটা জায়গায় কিন্তু টিস্যু রাখতেই হয় বাসায়। যেমন আমি সুরেকের উপরে একটা রাখি, রুমের মধ্যে একটা রাখি। তো যাই হোক, ওদিক দিয়ে ঘোরা শেষ, আসলাম একটা শাড়ির দিকে। ওখান থেকেও বের হয়ে চলে এসেছি এই যে ফলের দোকানে। আর্মিদের যেহেতু মার্কেট এটা, এখানে ফরমালিন মুক্ত অনেক কিছুই পাওয়া যায়। বিশেষ করে ফলটা এখানে নিশ্চিন্তেই নেওয়া যায়। বাইরে থেকে নিলে দেখা যায় ফরমালিন থাকার সম্ভাবনাটাই বেশি থাকে, আর এখান থেকে নিলে থাকবে না। তো স্কুল ছুটি শেষ, বাসায় এসেছি। আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে 7:30টার দিকে দুইটা ছেলেকে নাস্তা দিয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে, সেক্ষেত্রে একটু পুরি, সমোচা, সিঙ্গারা এগুলো খাবে, এটাই স্বাভাবিক। ওরা তো ছোট, ওরা তো আর বোঝে না যে এগুলো স্বাস্থ্যসম্মত না, কিন্তু অনেক সময় দিতে হয়। তো ওরা খাচ্ছে, খাক। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মা, সাধারণ গৃহিণী। আমার প্রতিদিনের যে আমার রুটিন, সেই রুটিনটাই আমি আসলে শেয়ার করি, এবং অত ভালোভাবে আমি ভিডিও করতেও পারি না। আমার কাছে সব করার মতো কিছুই নেই। আমি সিম্পল একজন মানুষ। আমার গণ্ডি সংসার আর বাচ্চা, এটুকুই। দিন শুরু হয় বাচ্চা নিয়ে, দিন শেষও হয় বাচ্চা নিয়ে। ঘুম থেকে উঠে স্কুলে যাই, আবার সন্ধ্যা হলে বাসায় ফিরি। তো এটাই আমার লাইফস্টাইল। আসলে দেশে বিদেশে গিয়ে বিভিন্ন রকমের ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব না। আমি প্রতিদিন যা করি তাই ভিডিও করি, অল্প একটু, বেশি না।
আমার ভিডিওর টাইমটা সবাই দেখলেই বোঝেন যে আমি কত শর্ট ভিডিও করি, একদম অল্প একটু টাইম ভিডিও করি। তো ছোট বাচ্চাটার মুখে একটু ঘা হয়েছে, ফুসকুনি উঠেছে জিবাতে, তো ওকে আমি ভাবছি যে একটু সাগুদানা রান্না করে দেই, ও একটু খাবে, খেলে ভালো লাগবে। বাসায় দইও ছিল, তো ওকে একটু দইও খাওয়াই দিয়েছি। তো সবাই ভালো থাকবেন।